আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সকল নিকট আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরব, যে হাদিসটি আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করা অতি জরুরি। হাদিসটি অনেক ছোট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3টি বিষয় উপদেশ দিয়েছেন, যা সময়ের সাথে সাথে করা অতি জরুরি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই হাদিসের উপর আমল খুবই কম হয়, এই জন্য আপনাদের সামনে হাদিসটি তুলে ধরছি আমি। হাদিসটা আমরা শুনবো, নিজে আমল করার চেষ্টা করব এবং অন্যের নিকটে হাদিসটা আমরা পৌঁছে দেব। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইয়া আলিয়্যুন সালাসুন লা তুআখিরহা الصلاة إذا أتت والجنازة إذا حضرت والأئم إذا وجدت لها كفوا। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আলী, ইয়া আলিয়ুন, হে আলী, সালাসুন লা তুআখিরহা, তিনটি বিষয়ে দেরি করিও না। as-salatu ইযা আতাত, যখন ফরজ নামাজের সময় হয়ে যায় সাথে সাথে নামাজ আদায় করে নিও। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন তোমার সামনে জানাজা উপস্থিত হয় জানাজার মধ্যে আর দেরি করিও না। ওয়াল আইম্মু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, এবং এমন রমণী যে রমণীর স্বামী নাই, তার জন্য উপযুক্ত স্বামী পাওয়ার পর আর দেরি করিও না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 3টি বিষয় আদেশ করেছেন। এক হলো, হে আলী, তুমি যখন নামাজের সময় উপস্থিত হবে সাথে সাথে নামাজ আদায় করে নিও, নামাজে দেরি করিও না, বিলম্ব করিও না। দ্বিতীয়ত, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের মধ্যে যখন একজন মানুষ মারা যায়, যখন তার জানাজা সম্মুখে চলে আসে মানুষের, জানাজার মধ্যে আর দেরি করিও না, জানাজা পড়ে নিও। আর বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমাদের জানাজা সামনে রেখে অনেক বড় বড় কথা বলতে হয়, লম্বা সময় পর্যন্ত আমরা কথা বলি এবং শুনি, এতে মানুষ বিরক্ত হয়। অনেকেরই আছে ব্যস্ততা ছেড়ে অনেক ব্যস্ততার মধ্যে আসে জানাজা পড়ার জন্য, সওয়াবের কাজের জন্য, অনেক কিছু সামাল দিয়ে আসে জানাজা পড়ার জন্য। কিন্তু বর্তমান সময়ে আমাদের প্রেক্ষাপট এমন যে জানাজার সামনে লম্বা সময়, দীর্ঘ সময় পর্যন্ত আমরা আলোচনা করি, এটা আমাদের জন্য ঠিক না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন জানাজা সামনে উপস্থিত হয়ে যায় আর দেরি করিও না। আরেকটা জিনিস হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি, আমাদের ঘরে অধিকাংশ ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে, আমরা উপযুক্ত পাত্র পাওয়ার পর আমরা বিয়ে দিই না, বয়সের দিকে আমরা করি, কিংবা আরও উন্নতর দিকে আমরা খেয়াল করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম উপযোগী বা কুফু যাকে বলা হয় বরাবর, যার জন্য যে বরাবর, যার যে সমকক্ষ, এরকম উপযুক্ত স্বামী পাওয়ার পর আর দেরি করিও না। তাহলে এই হাদিসের উপর আমরা যদি আমল করতে পারি, অবশ্যই আমাদের বাস্তব জীবনে সুখ এবং শান্তি ভরপুর হয়ে আসবে। হাদিস আমরা যারা শুনেছি আমরা সকলে আমল করার চেষ্টা করব, এবং আমার অপর মুসলিম ভাই যারা জানে না, যারা জানে, সকল নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নিজে আমল করব, অন্যের নিকট পৌঁছিয়ে দিব, ইনশাল্লাহ সবাই পারবেন তো। আল্লাহর রাসূল তো হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার উম্মতেরা, তোমরা যদি পারো আমার একটি আয়াত হলো তোমরা অন্যের নিকট পৌঁছিয়ে দাও। আমি যে জিনিসটা জানি এটা যদি আমি অন্যের নিকট না পৌঁছাই, তাহলে আমি এটার দায়ভার নিতে হবে কিয়ামতের দিন। জানা জিনিস অন্যের কাছে পৌঁছে দেওয়া জরুরি, এটা রাসূলের আদেশ। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব, নিজে যা জানি নিজে আমল করব এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করব। ইনশাল্লাহ পারবেন তো সবাই। আসুন আমরা সবাই নিজের জীবনকে পরিবর্তন করি, ইনশাল্লাহ সময় পাইলে সময় করে আপনাদেরকে এক এক দিন এক একটা বিষয়ের উপর হাদিস শোনানোর জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে বলার জন্য, বাইরে কিছু না বলার জন্য, গল্প গুজব থেকে না বলার জন্য। যতটুকু সম্ভব নিজের সামর্থ্য রয়েছে তার থেকে চেষ্টা করব আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে রাসূলের যে সমস্ত হাদিস সহিহ এবং শুদ্ধ
যেসব হাদিসের মধ্যে দ্বিমত নাই এমন হাদিস আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সময় পেলে আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি সাথে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে আমি সবসময় আপনাদেরকে কোরআন কিংবা হাদিস থেকে আপনাদের জীবনের একটা দিক নির্দেশনা আমি আপনাদেরকে শোনাতে পারি। এই জন্য সকলের কাছে দোয়া চাই, সুস্থতার দোয়া চাই, নেক হায়াতের দোয়া চাই। এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সঠিক পথে সকলকে চলার তৌফিক দান করে এবং ঈমানের সাথে থাকার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।